অন্যের উপকার করলে সত্যি ভালো ফল রিটার্নে পাওয়া যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মজুমদার বাবুর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। মজুমদার বাবুর পুরো নাম হলো তমাল মজুমদার। ওনার বয়স এখন প্রায় 50-এর কাছাকাছি। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সেই কোম্পানির বেশ পুরনো কর্মচারী ছিলেন মজুমদার বাবু। অফিসের সবাই ওনাকে ভীষণ ভালোবাসতেন এবং বয়সে বড় হওয়ার জন্য সম্মানও করতেন সকলে। মজুমদার বাবু খুবই শান্তশিষ্ট এবং সবথেকে বড় কথা, একজন পরোপকারী মানুষ ছিলেন। অন্যের উপকারে সবসময় নিজেকে এগিয়ে দেওয়ার জন্য মজুমদারবাবু একবারও পিছন ফিরে তাকাতেন না। কিন্তু অফিসে ইদানিং বেশ কয়েক মাস ধরে মজুমদারবাবুর রেকর্ডটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তিনি সপ্তাহের মধ্যে প্রায় 2-3 দিন ভীষণ দেরি করে অফিসে ঢুকতেন। মজুমদারবাবু যার অধীনে কাজ করতেন সেই বড় স্যার এই বিষয়টা নিয়ে মজুমদারবাবুকে যখন কিছু বলতেন, অর্থাৎ তাড়াতাড়ি আসার জন্য বা দেরি করে আসার কারণ জানতে চাইতেন, তখন মজুমদারবাবু নানান রকম বাহানা দিতেন বলে বড় স্যার মনে করতেন। মজুমদারবাবু কখনো কখনো বলতেন রাস্তায় একজন বৃদ্ধ মহিলার তিনি সাহায্য করছিলেন বলে দেরি হয়ে গেছে। আবার কখনো কখনো বলতেন একটি ছোট্ট বাচ্চা একা একা রাস্তা পার করতে পারছিল না বলে তাকে সাহায্য করতে গিয়ে তার দেরি হয়ে গেছে। আবার কখনো কখনো একজন অসহায় ভিখারিকে সাহায্য করতে গিয়ে মজুমদারবাবুর অফিসে আসতে নাকি দেরি হয়ে যায়। এসব নানান রকম কথাবার্তা মজুমদারবাবু নিজের স্যারকে শোনাতেন। সেই বড় স্যার যখন এই নিয়ে ওনাকে কিছুটা বকাবকি করতেন, তখন হয়তো বেশ কিছুদিন তিনি ঠিকঠাক সময়ে আসতেন অফিসে, কিন্তু আবার তারপর থেকে সেই একই রকম ভুল হতে থাকে। সপ্তাহের মধ্যে কম করে 2 কি 3 দিন তো হতোই যে তিনি ঠিক সময়ে অফিসে এসে পৌঁছাতে পারতেন না। অফিসের অন্যান্য আরও যারা কর্মচারী ছিলেন তারা মজুমদারবাবুর এইরকম অনিয়মানুবর্তিতায় বেশ অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন। কিন্তু যেহেতু মজুমদারবাবু অনেক পুরনো একজন কর্মচারী ছিলেন, সেহেতু সবাই সচরাচর মুখের ওপর ওনাকে কিছু বলতে পারতেন না। এমনকি কখনো কখনো মজুমদারবাবুর বড় স্যার ওনাকে ছাড় দিয়ে দিতেন, কারণ মজুমদারবাবু কাজ বাজের দিক থেকে একদম সঠিক মানুষ ছিলেন। দেরি করে অফিসে ঢুকলে কি হবে, অফিসে আসার পর থেকে তিনি কাজে বসে সময়ের মধ্যে সমস্ত কাজ সঠিকভাবে শেষ করে তবেই বাড়ি ফিরতেন। একদিন অফিসের এক কর্মচারী অফিসে কিছু সময় দেরি করে ঢোকার পরে বড় স্যার তাকে নানান রকম ছোট বড় কথা বলে অপমান করেন। এই বিষয়টা সেই কর্মচারীর ভীষণই খারাপ লাগে এবং সেই কর্মচারী বড় স্যারকে উদ্দেশ্য করে বলেন, স্যার, মজুমদারবাবু কতদিন কত দেরি করে অফিসে ঢোকেন, তাও তো আপনি কিছু বলেন না। আর আমি মাত্র একটা দিন অফিসে একটু দেরি করে ঢুকলাম বলেই আপনি আমার উপর চোটপাট নিতে শুরু করলেন। এটা কিন্তু মোটেও ঠিক না স্যার, আপনি আমাদের প্রতি অন্যায় করছেন এবং মজুমদার বাবুকে আশকারা দিয়ে মাথায় তুলছেন। এই বিষয়টাতে বড় স্যার আরও বেশি পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ঠিক করেন এবারে মজুমদার বাবুকে এই নিয়ে কিছু বলতেই হবে, না হলে ব্যাপারটা একটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাই তিনি ঠিক করলেন এরপরে যেদিন মজুমদারবাবু দেরি করে অফিসে ঢুকবেন সেদিনই তিনি মজুমদারবাবুকে শাস্তি দেবেন এবং শাস্তিস্বরূপ কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেবেন। এরপর একদিন আবার মজুমদারবাবু অফিসে বেশ অনেকক্ষণ দেরি করে ঢুকলেন। যেখানে অফিস শুরু হয় 9টার সময়, সেখানে মজুমদারবাবু প্রায় 12টা নাগাদ অফিসে ঢুকলেন। সেদিন প্রায় 11:30 নাগাদ অফিসের বড় স্যারের ফোনে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে এবং সেই ফোনে বলা হয় যে স্যারের ছোট ছেলেটি স্কুল থেকে ফেরার পথে নাকি রাস্তায় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই ছোট বাচ্চাটি নাকি আহত হয়ে এখন একটি হসপিটালে ভর্তি। হসপিটালের ঠিকানাটা জেনে নিয়ে সেই বড় স্যার অফিস থেকে বেরাতে যাবেন, ঠিক এমন সময় তিনি দেখলেন মজুমদারবাবু ধীরে ধীরে হেঁটে এসে অফিসে ঢুকলেন। এই পরিস্থিতিতে একেতেই ছেলের চিন্তা, তারপরে মজুমদারবাবুর এরকম দেরি করে আসা, সব মিলিয়ে বড় স্যার এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি মজুমদারবাবুকে এক ধমক দিয়ে বললেন, আজকের পর থেকে আপনাকে আর অফিসে আসতে হবে না, আপনি বেরিয়ে যান অফিস থেকে, এই অফিসটা আপনার জন্য নয়। বড় স্যারকে এইভাবে চিৎকার করতে দেখে মজুমদারবাবু আমতা আমতা করে বললেন, স্যার, আসলে একটু হসপিটালে গিয়েছিলাম,
একটা বাচ্চা। ওনার এই কথা শেষ করতে না করতেই বড় স্যার আবারও ধমক দিয়ে বলে উঠলেন, বেরিয়ে যান বলছি, আপনার মতো কর্মচারীর আমার অফিসে কোনো প্রয়োজন নেই, বেরিয়ে যান এক্ষুনি। এই বলে বড় স্যার তাড়াতাড়ি করে নিজের গাড়িতে উঠে হসপিটালে নিজের ছেলেকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। এদিকে মজুমদারবাবু চুপচাপ হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন। বেশ কিছুক্ষণ সেখানে ওইভাবে দাঁড়িয়ে থাকার পর মজুমদারবাবু ভাবলেন, এখানে আর দাঁড়িয়ে থেকে আর কি করব? আবার এত তাড়াতাড়ি বাড়িতে গেলেও স্ত্রী হাজার রকমের প্রশ্ন করবে। তার থেকে ভালো সকালে যে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করে আসলাম সেই বাচ্চাটাকে গিয়ে একবার দেখে আসি, সেই বাচ্চাটা এখন কীরকম আছে। এই ভেবে মজুমদারবাবু হাঁটতে হাঁটতে আবারও হসপিটালের উদ্দেশ্যে চলে গেলেন। হসপিটালে গিয়ে নির্দিষ্ট কেবিনে যখন তিনি ভর্তি করে আসা বাচ্চাটাকে দেখতে গেলেন, তখন সেখানকার নার্স মজুমদারবাবুকে বললেন বাচ্চাটার মা বাবা এসেছেন এবং ওনারা জানতে চাইছেন যে কে এই বাচ্চাটাকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করেছেন। ওনারা আপনাকে ধন্যবাদ জানাতে চান। এই বলে নার্স সেখান থেকে চলে যান এবং মজুমদারবাবু সামনে এগিয়ে যান বাচ্চাটির মা বাবার সাথে দেখা করার জন্য। সামনে এগিয়ে যেতেই তিনি দেখলেন বাচ্চাটির বেডের সামনে তার অফিসের বড় স্যার এবং ওনার স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। মজুমদারবাবু বড় স্যারকে দেখা মাত্রই বলে উঠলেন, স্যার আপনি এখানে? অপর দিক থেকে বড় স্যার বলে উঠলেন, মজুমদারবাবু আপনি তাহলে আমার ছেলেকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করেছেন? এই কথা শুনে অবাক হয়ে গিয়ে মজুমদারবাবু বললেন, আচ্ছা এই বাচ্চাটি তাহলে আপনার? আসলে হ্যাঁ, আমি অফিসে আসার সময় রাস্তা পার হতে গিয়ে এই বাচ্চাটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে একটি অটো এসে ধাক্কা মেরেছিল আপনার ছেলেকে। তখন আমি বাবুকে কোলে করে নিয়ে এসে এই নিকটবর্তী হসপিটালে ভর্তি করি। আসলে সেই কারণেই আমার অফিসে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল স্যার, আমাকে ক্ষমা করবেন। এই কথা শুনে সেই বড় স্যার মজুমদারবাবুর দিকে হাত জোর করে বললেন, মজুমদারবাবু এই আপনি কি করছেন? আপনি ক্ষমা চাইছেন কেন? বরং আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনাকে অফিসে ঢুকতে না দিয়ে। আসলে তখন এমনি আমার মাথা ঠিক ছিল না। সেই সময়তেই আমি ছেলেটার হসপিটালে ভর্তি হওয়ার খবরটা পাই, আর তার উপরে আপনি এতটা দেরি করে ঢুকেছিলেন অফিসে। সব মিলিয়ে আমি আমার মাথাটাকে সেই মুহূর্তে ঠিক রাখতে পারিনি, সেই কারণেই এতটা রেগে গিয়েছিলাম। আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি দরকার হলে। মজুমদারবাবু আমাকে ক্ষমা করবেন। আমার ছেলেটাকে জীবনদান করে আপনি আমার আজকে যে উপকারটি করলেন এটা আমি সারা জীবন মনে রাখব। মজুমদারবাবু তখন বললেন, না না ছি ছি স্যার, আপনি কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আসলে প্রায় প্রতিদিনই আমার সাথে কিছু না কিছু এরকম ঘটনা ঘটে এবং আমি থাকতে না পেরে সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই। আমার পরিবারের লোক কি বলেন জানেন তো, ঈশ্বর আমাকে সকলেই সাহায্য করার জন্যই পাঠিয়েছেন হয়তো, সেই কারণেই তিনি আমার সামনে এরকম ঘটনাগুলো ঘটান। কথা শুনে সেই বড় স্যার বললেন, কাল থেকে আপনি অফিসে চলে আসবেন, কিন্তু মনে করে আপনাকে ছাড়া আমাদের অফিসটা অচল। বন্ধুরা, অন্যের উপকারে নিজের ভালো বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অন্যের উপকারের ফল কিন্তু কখনোই বিফলে যায় না। দ্বিতীয়ত, মন খুলে অন্যের উপকার করতে থাকুন, দেখবেন সেই উপকারের ফল ঈশ্বর আপনাদের মন খুলেই দান করবেন। তৃতীয়ত, যারা সর্বক্ষণ বিনা স্বার্থে নিজেদেরকে পরোপকারে নিযুক্ত করেন তাদের সাথে খুব একটা খারাপ কিছু সচরাচর ঘটতে দেখা যায় না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।